ইসরায়েল কোনো রাষ্ট্র নয়, ফেডারেল রিজার্ভের রথসচিল্ড পরিবারের ইন্টারেস্টে গঠিত একটা রাষ্ট্র। রথসচিল্ড পরিবার হলো জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে উদ্ভূত একটা বিশিষ্ট ইউরোপীয় ব্যাংকিং রাজবংশ। ইসরায়েল নামক এই প্রক্সি রাষ্ট্রটির জন্ম দেয় ব্রিটেন। পরবর্তীতে এটি পরিচালনা করে যুক্তরাষ্ট্র। দিন শেষে আমেরিকার একটি প্রক্সি কান্ট্রি হলো ইসরায়েল। তার মানে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ মূলত আমেরিকা ফিলিস্তিন যুদ্ধ, কারণ ইসরায়েল তো আমেরিকারই একটি প্রক্সি রাষ্ট্র। আমেরিকা বলতে সেই ফেডারেল রিজার্ভ, সেই রথসচিল্ড ফ্যামিলি। উত্তর কোরিয়া, ইরান এবং ভেনেজুয়েলা ব্যতীত পৃথিবীর সব দেশেই এই ফেডারেল রিজার্ভের ক্লায়েন্ট। এর মাধ্যমে পৃথিবীর সব দেশের সম্পদেই তাদের দ্বারা প্রভাবিত বা নিয়ন্ত্রিত। ইরাক 2000 সালে ফেডারেল রিজার্ভ থেকে বের হয়ে আসতে চেয়েছিল। সাদ্দাম হুসেনের অবস্থা আপনারা জানেন। লিবিয়া 2009 সালে ফেডারেল রিজার্ভ থেকে বের হয়ে আসতে চেয়েছিল। মোহাম্মদ গাদ্দাফি এবং লিবিয়ার অবস্থা সম্পর্কেও আপনারা জানেন। একইভাবে সিরিয়া 2006 সালে ফেডারেল রিজার্ভ থেকে বের হয়ে আসতে চেয়েছিল। সিরিয়াকে ভেঙে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। বাশার আল আসাদকে পালাতে হয়েছে। ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ না গেলেও সারা পৃথিবী থেকে ইরানকে বাণিজ্যিকভাবে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। বাইরে বাইরে অনেক কারণ বললেও মূলত যারা ফেডারেল রিজার্ভ থেকে বের হতে চেয়েছিল তাদের সাথে যুদ্ধ করেছে আমেরিকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফেডারেল রিজার্ভকে কে এত শক্তিশালী করলো? উত্তর হচ্ছে নবীর দেশ মক্কা মদিনা ভূমির রাজারা তথা সৌদি পরিবার। কিন্তু কিভাবে? পেট্রোডলার চুক্তির মাধ্যমে। পেট্রোডলার চুক্তি হলো এমন একটি অর্থনৈতিক এবং কূটনৈতিক চুক্তির ভিত্তিতে গঠিত, যার মাধ্যমে বিশ্বের তেলের বাজারের মার্কিন ডলারকে লেনদেনের প্রধান মুদ্রা হিসেবে ব্যবহার করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1944 সালে ব্রিটেন উড সিস্টেম চালু হয়। ওইখানে মার্কিন ডলার ছিল গোল্ডের সাথে লিপ্ত এবং বিশ্ব বাণিজ্যের রিজার্ভ কারেন্সি। 1971 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পুল সেন্টার বাতিল করে, যার ফলে ডলারের সাথে গোল্ড আর কোনো সম্পর্ক থাকলো না। এতে করে ডলারের উপর আস্থা কমে যায়, মার্কিন অর্থনীতি চাপে পড়ে। 1973 সালে ইয়ম কিপুর যুদ্ধ এবং ওপেকের তেল নিষেধাজ্ঞা বিশ্বের তেল সংকট তৈরি করে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে একটা গোপন চুক্তি হয় 1974 সালে। চুক্তির মূল বিষয় হচ্ছে সৌদি আরব এবং ওপেকের দেশগুলো তেল শুধুমাত্র মার্কিন ডলারেই বিক্রি করবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র সৌদি রাজপরিবারকে সামরিক এবং রাজনৈতিকভাবে নিরাপত্তা দিবে এবং সৌদির তেল আয়ের একটি বড় অংশ আবার মার্কিন অর্থনীতিতে বিনিয়োগ হবে। বিশ্বব্যাপী দেশগুলো তেল কেনার জন্য ডলার জোগাড় করতে হতো, ফলে ডলারের উপর নির্ভরতা বাড়ে। যুক্তরাষ্ট্র ডলার চাপেও বিশ্ববাজারে শক্তিশালী হয়ে থাকে। একে বলা হয় ডলার হেজেমানি। এই ডলার হেজেমানি বা ডলারের আধিপত্যতা আমেরিকাকে শক্তিশালী বানিয়েছে, আর তা বানিয়েছে মক্কা মদিনার রাজা বাদশারা। মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে যে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পেট্রোডলার চুক্তির অংশ হিসাবে, তার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে, যার ফলে সৌদি আরব, আরব আমিরাত, জর্ডান এবং ওমানে প্রায় 45,000 মার্কিন সৈন্য রয়েছে। শুধু তাই নয়, এই অঞ্চলের সামরিক বাহিনী আমেরিকার নিয়ন্ত্রিত। কিন্তু কেন এত কিছু বলছি আপনাদের? কারণ শত্রু দেশের সামরিক স্থাপনা নিজের ভিতর রেখে আপনারা কি করে ভাবেন তারা ফিলিস্তিনেরকে বাঁচাবে? যুদ্ধ করতে চাইলে আগে যুদ্ধ করতে হবে এই আরবদের সাথে, কারণ এরাই ইসরায়েল এবং আমেরিকার শক্তি। ফিলিস্তিনিদের রক্তের দায় ইসরায়েল বা আমেরিকার চেয়ে এই গাদ্দার আরবদের অনেক বেশি। এরাই আবার নামাজ পড়ে, রোজা রাখে, ধর্মের বাণী শোনায়।